আপনারা থাম্বনেইল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা আজকে এরকম খুব সুন্দর একটা কেতলি তৈরি করব। এই কেতলিটা ডিজাইন করার জন্য আমাদের খুব বেশি কিছুর প্রয়োজন নেই, আমাদের জাস্ট ডেকোপেজ পেপার, অ্যাক্রিলিক কালার, গ্লু এবং পানি হলেই হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট কাজ শুরু করে দেওয়া যাক। কেতলি ডিজাইন করার জন্য আমরা প্রথমে এরকম ধরনের একটা কেতলি নিয়ে নিব। এগুলো আপনারা বিভিন্ন কুকারিজের দোকানে পেয়ে যাবেন। এরপর এই কেতলিতে জেসো অ্যাপ্লাই করে নিব। জেসো ইউজ করার কারণে আমরা এর উপরে যে ডেকোপেজ পেপারটি বসাবো এবং অ্যাক্রিলিক কালার করব সেটি অনেক ভালো একটা ফিনিশিং দিবে। জেসো অ্যাপ্লাই করার জন্য আমরা এরকম একটা ব্রাশ বানিয়ে নিতে পারি। এটি আমি বাসায় তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে না থাকলে আপনারা যে কোনো ধরনের স্পঞ্জ ব্যবহার করতে পারেন। এই স্পঞ্জের সাহায্যে আমরা পুরো কেতলিটিতে জেসো অ্যাপ্লাই করে নিব। ব্রাশ অথবা তুলি দিয়েও জেসো অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে ফিনিশিংটা হয়তো খুব একটা ভালো আসে না, এই জন্য স্পঞ্জটা ইউজ করাটাই বেটার। আপনারাও চেষ্টা করবেন এরকম স্পঞ্জ ব্যবহার করার জন্য। এভাবে ধীরে ধীরে পুরো কেতলিটাতেই জেসো অ্যাপ্লাই করে নিতে হবে। আমরা মেয়েরা যেমন মেকআপ করার আগে প্রাইমার ইউজ করে থাকি, ঠিক সেরকমই ডেকোপেজ অ্যাপ্লাই করার আগে অথবা অ্যাক্রিলিক রং করার আগে এই জেসোটি অ্যাপ্লাই করে নিতে হয়। এরপর শুকিয়ে নিতে হয়। শুকিয়ে নেওয়ার পরে ঠিক এরকম হবে দেখতে। এরপর একটা বাটিতে গ্লু নিয়ে নিব। এক্ষেত্রে আমি ফেভিকলের গ্লুটি ব্যবহার করছি। এটির নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনি আপনার প্রয়োজন মতো গ্লু নিয়ে নিতে পারেন। এরপর গ্লুর সাথে আমরা প্রয়োজন মতো পানি মিশিয়ে নেব। গ্লুর সাথে পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিব। চামচ দিয়ে মেশানো হয়ে গেলেও আমি পরবর্তীতে তুলির সাহায্যেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমরা কেতলিতে তুলির সাহায্যে পানি এবং গ্লুর যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি অ্যাপ্লাই করে দিব। এটি অ্যাপ্লাই করা হয়ে গেলে এটি ভেজা থাকতে থাকতেই আমাদের ডেকোপেজ পেপারটি এর উপরে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমি একটি ডেকোপেজ পেপার নিয়ে সেটি থেকে তার নিচের লেয়ারটি আলাদা করে নিচ্ছি। এক্ষেত্রে যেই লেয়ারে শুধুমাত্র প্রিন্ট করা আছে আমরা সেটিই ইউজ করব। ডেকোপেজ পেপারটি থেকে আমরা ফুলের যে অংশটুকু ব্যবহার করতে চাই সেটুকুকে হাত দিয়ে ছিঁড়ে নিব। এক্ষেত্রে হাত দিয়েই ছিঁড়তে হবে, তাহলে ডেকোপেজ পেপারটি কেতলির উপর বসানোর পর ফিনিশিংটি খুব ভালো আসবে। এবারে গ্লু এবং পানির যে মিশ্রণটি আমরা অ্যাপ্লাই করে রেখেছিলাম সেটির উপরে ডেকোপেজ পেপারটি ধীরে ধীরে বসিয়ে দিব। ডেকোপেজ পেপারটি বসানোর পর এর উপর পানি এবং গ্লুর মিশ্রণটি আরেকবার কোট করে দিতে হবে। এভাবে করে ডেকোপেজ পেপারটি আমরা বসিয়ে নিব। দেখতে ঠিক এরকম হবে। এরপর বাকি সাইডে যে সাদা সাদা হয়ে আছে সেই জায়গাগুলোকে সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমরা এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটি ব্যবহার করব। এখানে আমি হোয়াইট কালারটি ব্যবহার করেছি। এই অংশটুকু হোয়াইট কালার করে বাকি অংশগুলো রেড কালার করে দিব। রেড কালার করা হয়ে গেলে কেতলিটি দেখতে কিছুটা এরকম হবে। সাদা অংশটা দেখতে খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি মনে করলাম যে একটু ডট এঁকে দিলে খুব ভালো লাগবে, তাই আমি তুলির পিছন সাইড দিয়ে একটু ডট এঁকে দেওয়ার চেষ্টা করছি। এই তো এভাবে আমাদের ডটগুলো আঁকা হয়ে গেল। এরপরে আমরা ভার্নিশ অ্যাপ্লাই করে নিব। এখানে আমি মন্টমার্টির গ্লস অ্যাক্রিলিক ভার্নিশটি ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ভার্নিশ ইউজ করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন কেতলিটি ধোয়া যাবে কিনা। এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে না, এটি আমরা সাজিয়ে রাখার জন্য বানাচ্ছি। সো এটি যখন ময়লা হয়ে যাবে আমরা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারবো। হালকা পানি দিয়ে ধুয়েও নেওয়া যাবে, কিন্তু ঘষা মাজা না করাটাই বেশি ভালো। আমরা যারা ভালো ছবি আঁকতে পারি না তাদের জন্য ডেকোপেজ আর্ট কিন্তু হতে পারে খুব দারুণ একটা আইডিয়া। কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের সুন্দর একটা কেতলি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন বাসায় এবং ট্রাই করে আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টে জানাতে পারেন। কথা বলতে বলতে আমাদের কাজও প্রায় শেষ। এই তো রেডি হয়ে গেল আমাদের কেতলি। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।